টানা বৃষ্টি ও উজানের ঢলে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা নদীর পানি। এতে নতুন করে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। নদীর পানি বাড়ায় বন্যার আশঙ্কা রয়েছে কিনা এবং পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি নিয়ে কি বলছে জানাবেন। বুবলি, উজানের ঢলে এবং গত দুদিনের ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে গতকাল সকালে বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে। তবে সেই পানি কিন্তু গতকাল দুপুরের পর থেকে কমতে শুরু করেছে এবং সন্ধ্যায় আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে জানতে পেরেছি যে বিপদসীমার 2 সেন্টিমিটার। এবং কিছুক্ষণ পূর্বে আমরা লালমনিরহাটের তিস্তা ডালিয়া ব্যারেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে বর্তমানে কিন্তু তিস্তার পানি বিপদসীমা থেকে 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্যারেজ পয়েন্টে নদীর পানি কমে গেলেও কিন্তু এখনো ভাটি অঞ্চলে পানি খুব একটি কমেনি। তবে তিস্তার পানি বিপদসীমা থেকে খুব বেশি উপরে না ওঠার কারণে নিম্নাঞ্চলে পানি প্রবেশের পূর্বেই আবারও কমতে শুরু করে। বন্যার আতঙ্ক দেখা দিলেও কিন্তু বর্তমানে বন্যা পরিস্থিতি সৃষ্টির পূর্বেই আবারও সে পানি নদীতে নেমে যাচ্ছে। ফলে কিছুটা ভোগান্তি হলেও আপাতত বড় কোনো বন্যার শঙ্কা নেই বলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যদি বন্যার সৃষ্টি হয় তিস্তার দুপারে, সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। এটিও যদি জানাতে চাই যে চলতি বছরে কিন্তু এ নিয়ে পঞ্চমবারের মতো তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলো। তবে এই 5 বার পানি বৃদ্ধি এবং হ্রাসের কারণে কিন্তু নদী পারে নানা ধরনের ভোগান্তির আসলে মোকাবেলা করতে হচ্ছে মানুষজনকে। এবং যখন বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয় তখন নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে ভোগান্তি সৃষ্টি করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। আবার পানি কমে যাওয়ার পরে পরে কিন্তু নদী ভাঙ্গনের দেখা দেয় এবং প্রতি বছরই কিন্তু এই ধরনের যুদ্ধ আসলে করে টিকে থাকতে হয় তিস্তার ডান এবং বাম তীরের কয়েক লাখ মানুষকে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এবারে যে পানি বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ গতকালকে যে তিস্তার পানি বিপদসীমা থেকে 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, সে পানি দ্রুত গতিতে নেমে গিয়েছে এবং সেই পানি যদি আরো নেমে যায়, বর্তমানে 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি কমার গতি যদি আরো বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে নদীর ভাঙ্গন দেখা দিতে পারে এবং ভাঙ্গন প্রশমনেও কিন্তু তারা প্রস্তুত রয়েছে। যে এলাকাগুলোতে ভাঙ্গন দেখা দিবে সেই এলাকাগুলোতে কিন্তু জিও ব্যাগে বালি মাটি ভর্তি করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করা হবে। সব মিলিয়ে যদি বলা যায় তিস্তার পানি দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া পানি কিন্তু দ্রুত গতিতে আবার নেমে গিয়েছে এবং বর্তমানে ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমা থেকে 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আপাতত বন্যার তেমন শঙ্কা নেই বলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। এই ছিল লালমনিরহাটের তিস্তা পাড় থেকে সর্বশেষ খবর। বুবলি।